গুড মর্নিং সবাইকে। কালকে হচ্ছে ছেলের বার্থডে, আজকে কাঁচা বাজার কমপ্লিট, আর বাকি মাছ মাংস বার্থডের দিন সকালে আসবে। আজকে হচ্ছে ছেলের বার্থডে, আজকে হচ্ছে মঙ্গলবার। ছেলের এখনও একটা এক্সাম বাকি ইভিএস, কিন্তু তার একটুও পড়ার মন নেই। কখন ওর বার্থডে হবে, কি করবে, সব প্ল্যানিং চলছে। এই দেখো অনেক কষ্টে তাকে পড়তে বসিয়েছি। কি কি প্ল্যান বার্থডে? ও, আমরা ঠিক করেছি যে বেলুনের গেটটা হবে, সেটা আমরা নিজেরাই করব, তোমাদের সাথে শেয়ার করব যখন করব। বেলুন কেনা হয়ে গেছে, তো ওকে বলেছি তাড়াতাড়ি পরে নে, তারপরে সন্ধ্যে থেকে তো ছুটি, আজকে সন্ধ্যে থেকে একদম বুধবারের সন্ধ্যে অবধি ছুটি, একদম বৃহস্পতিবার পড়বি, শুক্রবার পরীক্ষা, তাই না? আর কি কি করবি? আর রাত্রির বেলা আজকে, কালকে ওর বার্থডে, আর আজকে মঙ্গলবারের রাতে আমাদের আগে সেলিব্রেশন করা হবে আর কি ওর বার্থডেটাকে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কালকে তো বার্থডে, তো জোর কদমে চলেছে সব, মানে গোছ গাছ সব চলেছে। এই দেখো জলের বোতল সব এসে গেছে, আর এই যে বার্থডে বয় কখনও বেলুনের গেট করবে সেই আশায়ও বসে আছে। প্রচুর কাজ, কী করে সব হবে কে জানে। আবার এদিকে পেঁয়াজগুলো সব পড়ে আছে, এখানে সব পেঁয়াজগুলো পড়ে আছে, এখন এগুলো সব বস্তার মধ্যে তুলে দিতে হবে, কেননা বলছে নাকি খোলা থাকলে হয়তো পেঁয়াজগুলো খারাপ হয়ে যেতে পারে। এখন এই পেঁয়াজগুলো সব বস্তায় ভরবো। চলো, এই দেখো বেজায় খুশি, বেজায় মজা, কারণ ওর বার্থডে, আর আমাদের সব একবারে অবস্থা টাইট, তাই না? এই দেখো মামা কি করে হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো, পেঁয়াজটা দেখিয়ে দে একটুখানি। দেখো পেঁয়াজ, ওই দিকে না পেঁয়াজ কই কায়ো। আচ্ছা ঠিক আছে, রাখ। দেখেছো? টাটা, বাই বাই। ফাইনালি ওই ছেলের ওই ছবিটা হাতে পেলাম। এই দেখো বাবু, পছন্দ হয়েছে এটা? কি সুন্দর হয়েছে দেখো। আমাদের গেট করার জন্য বেলুন ফোলানো স্টার্ট হয়ে গেছে। এখনো অনেক ফোলাতে হবে, চলো। ও, ছেলের মস্তিটা দেখেছো, কত মজা করছে। এত বেলুন পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, মনে শুকে নেচে যাচ্ছে। আর আমাদের এদিকে অবস্থা টাইট, কত বেলুন ফুলিয়েছি দেখো। বেলুন ফোলানো কমপ্লিট, এবার আমি বসেছি বেলুনের গেটটা করতে। অ্যাকচুয়ালি এগুলো আমার কাছেও নতুন, আমি এগুলো কিছুই জানি না, কিন্তু ওই সবই ইউটিউবের দেয়, ইউটিউব দেখে দেখে শিখে এগুলো করেছি। ভালোই হয়েছে, খারাপ হয় না। এটা পুরোটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। শুধু একটা গেট না, আমি এরমভাবে দুটো গেট করেছি। একটা যেখানে ছেলের কেক কাটিং হবে সেখানের গেটটা করেছি, আর একটা করেছি মেন ডোরের কাছে। তো দুটো গেট করেছি, দুটোই খুব সুন্দর হয়েছে। মানে কেউ দেখে বুঝতে পারবে না যে এটা ঘরের তৈরি কিনা বা লোক এসে করেছে। হ্যাঁ, হয়তো তাদের মধ্যে একদম পারফেক্ট হয়নি, কিন্তু খারাপও হয়নি, খুব সুন্দর হয়েছে। অনেক রাত্রির অবধি এগুলো হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি তারাও ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই দেখো আমাদের বার্থডে গেট আমরা নিজেরা করলাম। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর আমার ছেলে দেখো ঝাঁট দিচ্ছে, বলছে বার্থডেটা তো আমারই, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। ছেলের বার্থডে বলে কথা, তো আগের দিনকে সেলিব্রেশন করা হবে না সেটা তো হতে পারে না। তো আমরা বার্থডের আগের দিন রাত্রে ছোট করে একটুখানি সবাই মিলে বার্থডেটাকে সেলিব্রেট করছি। দেখো, তাই ছেলের পছন্দের মাটন বিরিয়ানি আর ফিশ ফিঙ্গার। কিরে বাবু, হ্যাপি? হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? হ্যাঁ।
তবে ঘর সাজিয়েছি দেখো, এই দেখো এখানে, তারপর দেখে গেলাম, এই দেখো আর এই হচ্ছে আমাদের ছেলের বার্থডে বলে কথা, আগের দিন তো একটু কেক কাটিং করতেই হবে, তাই রাত্রির 12টার সময় আমরা সবাই মিলে বসেছিলাম কেক কাটিংয়ের জন্য। তো বুধবার দিন তো বড় করে অনুষ্ঠান হচ্ছেই, তার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, হয়তো দিনের দিন দিতে পারবো না, 1-2 দিন লেট হবে, কিন্তু আসবে। যাই হোক, রাত্রি 12টার সময় ছেলের কেক কাটিং কমপ্লিট হলো। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশীর্বাদ করি, সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে। চলো আজকের মতো এইটুকুই, বাই, গুড নাইট।